যারা এরকম ছোট্ট সুন্দর টাইনি বাড়ির ডিজাইন দেখতে চান বা এরকম বাড়ি বানানোর স্বপ্ন দেখেন তাহলে আজকের এই বাড়িটি আপনাদের জন্য। এবং অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন, সিম্পল সাদাসিধে, তেমন বেশি কোনো ডিজাইন নেই, কিন্তু ছোট্ট ছোট কম খরচের মধ্যে এরকম ছোট্ট সুন্দর ঘর আপনারা উঠাইতে পারেন, তৈরি করতে পারেন, বা আপনারা এই ভিডিও থেকে একটা আইডিয়া নিতে পারবেন। এবং এই ঘরটা বানাতে কত টাকা খরচ হতে পারে আনুমানিক সেটাও আমি বলবো, এবং কত ফিট বাই কত ফিট জায়গার মধ্যে বা কত স্কোয়ার ফিট বা বর্গ ফুট জায়গার মধ্যে এই ঘরটা হবে, সব কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো। এবং ঘরের বাইরের দৃশ্য এবং ভিতরের দৃশ্য সমস্ত সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বা দেখাবো সুন্দর করে যতটুকু সম্ভব। তো আশা করি আপনারা সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত। তো এই গড়টা মূলত একদম কম জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে আপনারা বানাতে পারবেন। এই গড়টা মূলত কি বলে 10 ফিট, 10 ফিট বা এবং 22 ফিট। তো টোটাল জায়গা আধা শতাংশের মতো হতে পারে, আধা শতাংশ জায়গার মধ্যে এই গড়টা বানাতে পারবেন। এটার দৈর্ঘ্য হলো 22 ফিট এবং প্রস্থ হলো 10 ফিট। তো এটার ভিতরে দুইটা রুম আছে, আমি দেখাবো এখন আপনাদেরকে ভিতরের দৃশ্যটা। খুলে ছাদ উপরে যে টপ রুফটপ বা ছাদ আছে, ছাদটা একটু ইউনিক ডিজাইনে আমি দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি, একটু দেখতে পাচ্ছেন স্লোপি। এখন আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো ভিতরের দৃশ্যটা যে কীরকম দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর করে মাঝে মধ্যে দিয়ে একটা পার্টিশন আছে এবং একটা বেডরুম বলে এটাকে, কি বলে, বেডরুম বলতে পারেন। এখানে একটা বেড রাখা আছে, টিভি সেট, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। এখানে অ্যাটাচ বাথরুম এবং প্রথম দরজা দিয়ে ঢুকিয়ে, সামনের সাইডের দরজা দিয়ে ঢুকিয়ে একটা কিচেন এবং একটি ছোট টেবিল পাবেন। এবং পরে এদিক দিয়ে দরজা দিয়ে এসে আপনি ভিতরে আপনার বেডরুমে ঢুকতে পারবেন। সুন্দর, ছোট্ট, কিন্তু অনেক মনোরম ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছেন। প্রথমে আমি যদি দেখাই একটু, তো এই যে দেখতে পাচ্ছেন এটার কিচেন, ছোট্ট একটা কিচেন, এটার সাথে এটার মধ্যে একটা ডাইনিং টেবিল রাখা আছে, একদম টাইনি লিভিং যেটাকে বলে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে বেড রাখা আছে, সুন্দর করে সাজানো আছে। এখানে টিভি সেট, এখান দিয়ে আরেকটা দরজা আছে পিছন দিয়ে আপনারা। এবং এই বেডরুমের ভিতরে যে ওয়াশরুম আছে, টয়লেট, এখানে দরজা দিয়ে অ্যাটাচ, এটার সাথে এখান থেকে দেখতে পারেন একটা শাওয়ার এরিয়া। এবং ডাব্লিউ কি বলে, ডাব্লিউসি কমোড যেটাকে বলে, এখান দিয়ে পিছনের দরজা দেখতে পাচ্ছেন। এবং একদম সুন্দর সাদা সিধা, কোনো তেমন কাবজাব নাই। তো এটা মূলত এখন আমি রুফটপটা একটু লাগিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন রুফটপটা হলো স্লোপি। এখানে স্লোপি এটা এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়াশরুমের টয়লেটের উপরে, এখানে যাতে পানির ট্যাঙ্কি রাখা যায় এই কথায় মাথায় রেখে এটা এভাবে ডিজাইন করা হয়েছে। এবং এটা হলো ফ্রন্ট সাইড, দেখতে পাচ্ছেন। তো একদম সিম্পল সাদাসিধা, তেমন বেশি গর্জিয়াস কিছু নাই। কি বলে, শুধু ইট দিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইন করা, ইটের ব্রিক্স টেক্সচার। এবং এখন এটার যে এভাবে হলো 10 ফিট আর এভাবে হলো 22 ফিট। এখান দিয়ে 4 ফিট বেশি আছে, এদিক দিয়ে আবার 18 ফিট। এখানে ওয়াশরুমের 4 ফিট বেশি বাড়ানো। এখানে অল্প জায়গার মধ্যে আপনারা বানাতে পারবেন। 1 শতাংশ জায়গা হলে এটা আপনি সুন্দর করে, কি বলে, আরো সাইডে জায়গা থাকবে। যাদের জায়গা কম এবং সুন্দর টাইনি ছোটো হাঁটো একটি বিল্ডিং বানাতে চান থাকার জন্য, এরকম বিল্ডিং আপনারা বানাতে পারেন। এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে, এখান দিয়ে আপনারা ইচ্ছা করলে আরো অন্য কোনো কিছু গার্ডেন বা অন্য ছোটো রান্নাঘর যদি এরকম, বা এটা আমি দেখিয়েছি, এটা এভাবে না করে দুটোই বেডরুম বানাতে পারেন বা অন্য আপনার ইচ্ছা মধ্যে সাজাইতে পারেন। তো এটাই ছিল আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের পছন্দ হবে ভিডিওটা। তো এটার খরচ মূলত এখানে যদি ইটের হিসাব করি আপনার 5,000 ইট হলেই হয়ে যাবে সমস্ত কিছু।
এবং ইট বালি রড রড লাগবে না, এটা কোনো ফাউন্ডেশনের কোনো ঘর না, শুধু ইট দিয়েই বানাতে পারবেন। ইট, বালু, সিমেন্ট এবং একটা মিস্ত্রির সাথে, যে কোনো মিস্ত্রি এটার হিসাব বাইর করে দিতে পারবে যে কত টাকা টোটাল খরচ হতে পারে এটার মধ্যে। এমনই আপনার বাজেট 4 থেকে 5 লাখ টাকা যদি হয়, এরকম একটা সুন্দর ঘর আপনি বানাতে পারবেন। সো আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে বা হয়েছে। তো অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটাতে। সো থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও ভিডিও এরকম পাওয়ার জন্য, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।